আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ব্রাইডাল মেকআপ ব্লগ বানাতে যাচ্ছি। তো আপুটাকে দেখতেই পাচ্ছেন কতটা কিউট, মাশাআল্লাহ। আপুটা কিন্তু সাজের আগেই অনেক কিউট। তো আপুটা কেমন সাজতে চাচ্ছে সেটা আপুকে জিজ্ঞেস করে নেই। আপু বলো, তুমি কেমন সাজতে চাচ্ছ? তোমার মেকআপ কি তোমার স্কিন কালার করবো না স্কিন কালার থেকে লাইট করবা? লাইট করবে। লাইট স্কিন কালার থেকে মানে একটু লাইট হবে। আচ্ছা, আমরা চেষ্টা করি আমাদের ব্রাইডদের মন মতোই সাজানোর। তো আপুটা একটু ব্রাইট টোনে চাচ্ছে, আমরা ওইভাবে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপুর স্কিনটা আমরা ভালোভাবে ময়শ্চারাইজার করে নিয়েছিলাম। তো ময়শ্চারাইজার করার পরে তারপরে প্রাইমার ইউজ করে নিয়েছি। তো এই যে তারপর দেখতেই পাচ্ছেন আমরা আইব্রোসটাও অ্যাড করে নিয়েছি। আপুর আইব্রোসটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো তারপর আপু প্লাক করেছে, প্লাক করার পরে কিন্তু আইব্রোসটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে। তো তারপরে আমরা এই স্কিনটা ভালোভাবে প্রিপেয়ার করে তারপর বেস মেকআপটা শুরু করে দিয়েছিলাম। তো আপুর কিন্তু মেকআপটা পুরোটাই আপুর পছন্দে করা হয়েছে। এটা আসলে আপুর বললে ভুল হবে, আপুর আম্মু মানে যে আন্টি কিন্তু খুব শৌখিন ছিল। আপুর মেকআপটা কেমন হবে, কি হবে, আই লুক করা হবে সব কিছুই কিন্তু এই আপুর যে ব্রাইড আপুটা আছে তার মাই বলে দিয়েছিল সব কিছু। তো আন্টি বলেছিল যে ওর আই লুকটা যেন একটু একটু পিঙ্কিশ হয়, আর কোনো কালো কালো কোনো কিছু যেন না দেওয়া হয়, আর মেকআপটা যেন ব্রাইট টোনের হয়। স্কিন টোন তাদের পছন্দ না, প্লাস এখন যে আমরা স্মোকি লুকগুলো করি এই লুকগুলো আসলে তাদের পছন্দ ছিল না। আন্টি যেহেতু একটু আগের সময়ের, তাই আন্টির আসলে দেখা যায় একটু মানে যেটাকে বলে চাকচিক্য সেই জিনিসটাই পছন্দ। তো আমি যখন সাজাচ্ছিলাম আমি সব কিছুই আপুকে জিজ্ঞেস করে তারপরে সাজাচ্ছিলাম। আর পাশাপাশি আন্টিও একটু পর এসে দেখে যাচ্ছিল যে আসলে কেমন হচ্ছিল। আসলে আমরা যখন নিজেরা সাজাই তখন কিন্তু আমরা আমাদের মন মতো সাজাই, কিন্তু যখন আমাদেরকে বলে দেওয়া হয় যে এভাবে সাজানো হবে তখন কিন্তু আমরা অনেক কনফিউজড হয়ে যাই। তখন আমাদের ভিতরে একটা দায়িত্ববোধ কাজ করে, আর তখন কিন্তু আমরা মানে অনেকটা ভয়ে কাজটা করি যে আসলে ওনাদের মন মতো হবে কিনা। তো আমি একটু করছিলাম আর ওকে জিজ্ঞেস করছিলাম যে ঠিক আছে কিনা, এমন হবে কিনা। আর ওই দিক দিয়ে আন্টি তো একটু পর আসছিল, যেহেতু আমার বাসার কাছেই ছিল ব্রাইডটার বাসা, তাই আন্টি একটু পরই আসছিল। এসে তারপরে দেখে যাচ্ছিল যে তাদের মন মতো হচ্ছে কিনা, আর যারা যেভাবে চাচ্ছে ওইভাবে করছি কিনা। তো এর আগেও আমার এই ব্রাইডের বড় বোনকে আমি সাজিয়েছিলাম ওর বিয়েতে, শুধু বিয়েতে সেজেছিল। একদিন হঠাৎ করে রাতে ওর বিয়ে হয়েছিল, তো হঠাৎ করে সেজেছিল। তো এখন ও সাজছে, ও ছোট বোন, ও সাজছে। তো আই লুক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমি ওদের পছন্দ মতো করেছি। ওর যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই করে দিয়েছি। তারপরে মাশাআল্লাহকে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর ও দেখতেও মাশাআল্লাহ কিন্তু মেকআপ ছাড়াও অনেক সুন্দর, ওর স্কিনটাও অনেক সুন্দর। তো যে দেখতেই পাচ্ছেন বেস মেকআপ প্লাস আই লুক সব কিছুই কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর যে এখন কিন্তু আমাদের লিপস্টিক দেওয়ার পালা। তো লিপস্টিকের কালারটা ওরাই চুজ করে দিয়েছিল। আসলে বলতে গেলে এই ব্রাইডের প্রত্যেকটা জিনিসই ওদের পছন্দ মতোই করেছিলাম। লিপস্টিক বলেন, আই লুক বলেন, প্লাস ব্লাশ যে ব্যাপারটা, ব্লাশটা ওরা একটু পছন্দ করে, এটাও একটু বেশি দিয়েছিলাম। তো সরাসরি কিন্তু ওকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ, ক্যামেরার থেকেও কিন্তু সরাসরি অনেক বেশি ভালো লাগছিল। আর ও নিজের মুখেই কিন্তু বলেছিল যে ওর কাছে মেকআপটা অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। ও কতটা খুশি আসলে এখানে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু ভিডিওর প্রথম দিকে ওর একটা ক্লিপ শেয়ার করেছি, ও নিজের মুখেই বলেছে ওর কাছে অনেক ভালো লেগেছে। তোমার সাজ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। খুশি তো? আলহামদুলিল্লাহ অনেক খুশি। তোমার মন মতো হয়েছে? হ্যাঁ।